আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লাস্টার নিয়ে আলোচনা করব। তো প্লাস্টারটা কি? প্লাস্টার হচ্ছে আমাদের সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারেরই একটা কম্বিনেশন, যেটা মর্টারে ছিল সেরকমই, কিন্তু সেটা দেওয়া হয় কোথায়? প্লাস্টারটা আমরা অ্যাপ্লাই করি এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ফেসেস অফ ওয়ালস, সিলিং, কলাম অ্যান্ড স্টেয়ারকেসেস। অর্থাৎ আমরা যে ওয়ালের এক্সটার্নাল এবং ইন্টারনাল ফেসে যে প্লাস্টার করি, সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারের যে কোটটা দেই, সেটাকে আমরা প্লাস্টার বলছি। এবং এই প্রসেসটাকে বলছি, প্লাস্টার করার যে প্রসেসটা, সেটাকে বলছি আমরা প্লাস্টারিং। Plastering work must be cured properly and carefully, otherwise cracks may develop. অর্থাৎ আমরা যদি প্লাস্টার ওয়ার্কটা ভালো মতো না করি, কেয়ারফুলি না করি এবং কিওর অর্থাৎ হচ্ছে যদি প্রয়োজন মতো পানি না দেই, সাফিসিয়েন্ট ওয়াটার না দেই, তখন কিন্তু ক্র্যাক দেখা যাবে। কারণ কি, প্লাস্টার করার আমরা যখন প্লাস্টার ওয়ার্কটা করি তারপরে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু ওই প্লাস্টার ওয়ার্কটাকে ভিজিয়ে রাখতে হয়। এটাকে বলা হচ্ছে কিওর। তাহলে ভিজিয়ে রাখলে হয় কি, ক্র্যাকটা ডেভেলপ করে না। তো প্লাস্টারটা কি কাজে ইউজ করা হয়? যে আমাদের সারফেসটা যাতে স্মুথ অ্যান্ড ফিনিশ সারফেস পাওয়া যায়, এবং যে জয়েন্টগুলো থাকে, যে ব্রিকের ভিতরে যে জয়েন্টগুলো থাকে বা যে কোনো ধরনের জয়েন্ট থাকে, সেই জয়েন্টটা যাতে আমরা সরাসরি ওইটা যাতে কভার করে ফেলে, এবং যদি কোনো ডিফেক্ট ওয়ার্কম্যানশিপ থাকে, অর্থাৎ কাজের ভিতর যদি কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টটাকেও কী করে ফেলে, এটা কভার করে ফেলে। টু প্রিজার্ভ সারফেস ফ্রম দ্য অ্যাকশন অফ ওয়েদারিং, অর্থাৎ রোদ বৃষ্টি থেকে এগুলো থেকে সারফেসকে রক্ষা করে। টু প্রোভাইড আ গ্রাউন্ড ফর ডেকোরেশন অর হোয়াইট অর কালার ওয়াশিং অ্যান্ড ফর মোল্ডিং অর্নামেন্টস অ্যান্ড আর্কিটেকচার ওয়ার্ক। অর্থাৎ সারফেসটাকে আমরা ডেকোরেট করতে পারবো প্লাস্টার করার পরে, এবং এটা একটা আর্কিটেকচার এবং অর্নামেন্টাল ওয়ার্ক হিসেবেও ইউজ করা হয়ে থাকে প্লাস্টার। স্পেসিফিকেশন অফ গুড প্লাস্টার। স্পেসিফিকেশনগুলো কি, যে আমরা কীভাবে বুঝবো যে গুড প্লাস্টার এটা? যে এটা সারফেসের সাথে খুব ফার্মলি জয়েন্টেড থাকবে, মানে খুব অ্যাডহেয়ার মানে কি, লেগে থাকবে, সারফেসের সাথে খুব ভালো মতো লেগে থাকবে। ইট শুড নট শ্রিঙ্ক অর কন্ট্রাক্ট, অর্থাৎ এটা হচ্ছে সহজে যে ভলিউমটা থাকবে, ভলিউমটা সহজে কমবে না, অর্থাৎ শ্রিঙ্ক করবে না, কুচকাবে না। ইন ভলিউম অন ড্রাইং অ্যান্ড সেটিং, আদারওয়াইজ যদি এরকম না হয়, যদি ভলিউমটা শ্রিঙ্ক হয়ে যায়, তাহলে কি দেখা যাবে, ওই প্লাস্টারের ভিতর ক্র্যাক দেখা যাবে। In case of lime plaster, it should not contain unslacked particles. অর্থাৎ লাইম প্লাস্টারের ক্ষেত্রে এটা আনফ্ল্যাক্ট পার্টিকেলস, আনফ্ল্যাক্ট মানে কি, আমরা যে লাইমটা নিব সেটাকে পূর্বেই পানিতে ভিজিয়ে রাখতে হবে। which absorb moisture from the atmosphere and spoils the plaster surface. যদি আমরা আনফ্ল্যাক্ট পার্টিকেলস নেই, অর্থাৎ আমরা যদি লাইম অর্থাৎ চুনাটাকে কি করতে হয়, যে চুনটা আমরা ইউজ করি, সেই চুনটাকে আমাদেরকে পানিতে আগে থেকে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে কি হয়, চুনটা যথেষ্ট পরিমাণ পানি অ্যাবজর্ব করে নেয়। যদি এটা অ্যাবজর্ব না করে, তাহলে এটা কি হয়, যে আমার যে ময়েশ্চার, যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার নেয় এবং প্লাস্টার সারফেসটা অত ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে না। তো প্লাস্টার বিভিন্ন রকমের প্লাস্টার আছে। প্রথমে আছে লাইম প্লাস্টার। লাইম প্লাস্টারে কি নেওয়া হয়, লাইম অ্যান্ড স্যান্ড, অর্থাৎ 1 পার্ট লাইম নিলে 2 থেকে 3 পার্ট হচ্ছে আমার স্যান্ড নিতে হয়। এটাকে কি করতে হয়, ওয়াটারের সাথে মিক্স করতে হয় একটা রিকোয়ার্ড কনসিস্টেন্সি, যাতে এটা সারফেসের সাথে খুব ভালো মতো লেগে থাকে। এবং ময়েশ্চার শুড বি কেপ্ট ইন এ ভ্যাট ফর অ্যাবাউট 24 আওয়ার্স। এই যে মিক্সচারটা আমাদেরকে 24 আওয়ার পর্যন্ত একটা ভেজা কাপড় দিয়ে আমাদেরকে ঢেকে রাখতে হবে, এবং যাতে ওই সারফেসটা, যে লাইমটা থাকে ওই ভেতরে, লাইমটা যাতে পর্যাপ্ত পরিমাণে পানি শোষণ করতে পারে, পূর্বেই ফ্ল্যাট হয়ে নিতে পারে। এবং এই সারফেসটা যখন আমরা লাইমের কোট দিব, কোটটা হচ্ছে আমার 3/8 টু হাফ ইঞ্চি থিকনেসের হয়ে থাকে, এবং এখানে একটাই কোট দিই আমরা। দ্য প্লাস্টার সারফেস শুড বি কেপ ময়েস্ট ফর অ্যাটলিস্ট 2 উইকস আফটার ওয়ার্ক। অর্থাৎ কাজ করার পরে 2 উইকস পর্যন্ত আমার 2 উইকস পর্যন্ত আমার এই পানি লাইম প্লাস্টারটাকে ভিজিয়ে ময়েস্ট করে রাখতে হবে, পানি দিতে হবে। আর সুরকি প্লাস্টারটা কি, সুরকি প্লাস্টার কনসিস্ট অফ লাইম অ্যান্ড সুরকি, অর্থাৎ স্যান্ডের বদলে এখানে সুরকি 1 ভাগ লাইম নিলে তার থেকে 1.5 বা 2 টাইম বেশি আমার সুরকি নিতে হবে।
এবং নেওয়ার পরে ওটাকে ওয়াটারের সাথে মিক্সড করে একটা পেস্টে ফর্ম করে নিতে হবে রিকোয়ার্ড কনসিস্টেন্সিতে, অ্যান্ড ইজ মেইনলি ইউজড ইন ফ্লিন্স অ্যান্ড ওয়াল। অর্থাৎ ওয়ালে এই সুরকিগুলো ইউজ করা হয়ে থাকে। ইট ইজ সুইটেবল ফর সারফেস এক্সপোজ টু সান অ্যান্ড এয়ার। অর্থাৎ যে সকল সারফেসে সূর্যের আলো বা এয়ার লাগে, অর্থাৎ আউটার সারফেসগুলোতে এই সুরকি প্লাস্টারটা ইউজ করা যায়। সুরকি strings on drying, and so plaster while setting is beaten well for hours with wooden mallet. অর্থাৎ সুরকিটার কি একটা প্রবাবিলিটি আছে, যখন এটা শুকায় এই সুরকি প্লাস্টারের সুরকি, তখন এটা ড্রাই হলে এটা শ্রিঙ্ক হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো যখন আমরা প্লাস্টার করব তখন উডেন মানে উডেন কোনো ম্যাটেরিয়াল দিয়ে ওইটাকে ভালো মতো বিট করে করে আমরা প্লাস্টার করতে হবে। ইট ইজ লেড অন সোক সারফেস 3/8 to হাফ ইঞ্চ থিক ইন ওয়ান কোট। অর্থাৎ সারফেসটা যখন আমরা প্লাস্টার করব তখন অবশ্যই সারফেসটাকে আমরা ভিজিয়ে নিব এবং এখানে 3/8 থেকে হাফ ইঞ্চি থিকনেসের এক কোটে আমরা প্লাস্টারটা দিয়ে থাকি। দেন হচ্ছে লাইম সুরকি প্লাস্টার। লাইম সুরকি প্লাস্টারটা কি? টু প্রিভেন্ট শ্রিঙ্কেজ স্যান্ড ইজ অ্যাডেড টু সুরকি প্লাস্টার। যে এই যে সুরকিতে শ্রিঙ্কেজ দেখা যায়, এই শ্রিঙ্কেজটা প্রিভেন্ট করার জন্য আমরা লাইম সুরকি প্লাস্টারের ভিতরে কিছুটা স্যান্ড দিলে সেটাকে আমরা বলছি লাইম সুরকি প্লাস্টার। নেক্সট, নিরু অর লাইম পুটিং। দিস ইজ প্রিপেয়ার্ড ফ্রম দ্য বেস্ট ভ্যারাইটি অফ কুইক লাইম। অর্থাৎ কুইক লাইম থেকে এটা প্রিপেয়ার করা হয়। দ্য কুইক লাইম ইজ slacked ফার্স্ট উইথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড দেন স্ক্রিন থ্রো আ ফাইন স্ক্রিন। অর্থাৎ কুইক লাইমটাকে প্রথমে আমরা ওই চুনটাকে কী করি, ভালো মতো পানিতে ধুয়ে ভিজিয়ে রাখি এবং এটাকে একটা ফাইন স্ক্রিন দিয়ে, অর্থাৎ ভালো পর্দা বা ভালো কাপড় দিয়ে এটাকে আমরা ঢেকে রাখি এবং তারপরে এটাকে 7 দিন পর্যন্ত পানিতে রাখি এবং এক্সেস ওয়াটারটা যখন আমরা এটাকে উঠাবো, এক্সেস ওয়াটার দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়ার পরে ডিকেন্ট করার পরে দ্য পেস্ট দাস অবটেন্ড ইজ টার্মড অ্যাজ নিরু অর লাইম পুটি। অর্থাৎ এই যে লাইম কুইক লাইম থেকে যে আমরা এই এতদিন পানিতে ভিজিয়ে রাখার পরে এক্সট্রা পানি দিয়ে মিশ্রণ করার পরে যে আমরা পেস্টটা পাবো সেটাকে বলছি আমরা নিরু অর লাইম পুটি। এই লাইম পুটিতে পরে আমাদেরকে প্লাস্টার হিসেবে ইউজ করে থাকি এই লাইম পুটিকে। দিস টাইপ অফ প্লাস্টার ইজ মেইনলি ইউজড ফর ফিনিশিং কোট অর প্লাস্টারিং অফ ওয়ালস অর ভেরিয়াস টাইপস। অর্থাৎ যখন আমরা ফিনিশিং কোট লাগে, যেহেতু এটা খুবই ফিনিশ পার্টিকেল হয়ে যায়, তো যখন ফিনিশিং কোটের প্রয়োজন হয় তখনই আমরা নিরু অর লাইম পুটি ইউজ করি। দেন মুঘল প্লাস্টার। মুঘল প্লাস্টার কি? এখানে স্টোন লাইন দেওয়া হয় স্যান্ড অ্যান্ড সুরকি ইন দ্য প্রপোর্শন অফ 1:2:3। দ্য ইনগ্রিডিয়েন্টস আর গ্রাউন্ড ভেরি থ্রোলি। অর্থাৎ এই স্টোন লাইম এগুলোকে কী করা হয়, খুব ভালো মতো গ্রাউন্ড করে নেওয়া হয় এবং মিক্স করে নেওয়া হয়। মিক্স করে নেওয়ার পরে ম্যাটেরিয়াল অন্যান্য ম্যাটেরিয়ালের সাথে মিক্স করার পরে এটাকে 2 কোটে দেওয়া হয়। প্রত্যেকটা কোট হচ্ছে 3/8 to হাফ ইঞ্চি থিকনেসের এবং এটা ওয়েট সারফেসে দেওয়া হয়। প্রথম সারফেস each on wet surface and properly rubbed and smoothed। অর্থাৎ খুব ভালো মতো খুব ঘষে ঘষে স্মুথ করে আমাদেরকে প্লাস্টারটা লাগাতে হবে। আফটার লেইং দ্য সারফেস শুড বি কেপ্ট ময়েস্ট অ্যাবাউট ফর 15 days। অর্থাৎ 2টা কোট দেওয়ার পরে এটাকে 15 দিনের মতো আমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। দেন মাড প্লাস্টার। মাড প্লাস্টারতে কি? আমরা মাড ইউজ করি এবং মাডের সাথে মাড অ্যান্ড কাউডাং অর সডাস্ট এবং মাঝে মাঝে এর ভিতরে আমরা কি দিই, সামটাইমস 1 pound অফ স্ট্র। অর্থাৎ স্ট্র ইউজ করি, খড় ইউজ করি। এটা কি করা হয়, দ্য ম্যাটেরিয়ালস আর মিক্সড ভেরি থ্রোলি অ্যান্ড প্লাস্টার ইজ অ্যাপ্লাইড অন দ্য সারফেস ইন 2 কোট। 2 কোটে ইউজ করা হয়। ফার্স্ট কোট ইজ অ্যাপ্লাইড বাই হ্যান্ড এবং হ্যান্ড দিয়ে অ্যাপ্লাই করবো এবং একটা রাফ সারফেস, যেহেতু আমরা স্ট্র ইউজ করছি তো একটা রাফ সারফেস পাবো এবং সেকেন্ড কোটটা আমরা তখন কি করব, স্মুথ সারফেস, স্মুথ কাউডাং এবং সডাস্ট এগুলো দিয়ে খুব স্মুথ একটা সারফেস তৈরি করব। এবার আসি সিমেন্ট প্লাস্টার। সিমেন্ট প্লাস্টার কি? দিস ইজ কম্পোজড অফ পোর্টল্যান্ড সিমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড স্যান্ড। অর্থাৎ সিমেন্ট প্লাস্টারটা সবচেয়ে বেশি ইউজ করা হয় যেখানে সিমেন্ট ইস টু স্যান্ড সাধারণত 1:2 প্রপোর্শনে নেওয়া হয়, আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড। যদি স্পেসিফাইড করে না বলা থাকে সাধারণত 1:2 অনুপাতে সিমেন্ট ইস টু স্যান্ড নেওয়া হয় এবং ইনগ্রিডিয়েন্টগুলোকে ওয়াটারের সাথে খুব ভালো মতো মিক্স করা হয়
মিক্স করানোর পরে the wall or the surface to be plastered is carefully scraped off and thoroughly cleaned অর্থাৎ খুব ভালো মতো ক্লিন এবং পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে প্লাস্টারটা করার আগে। It is always laid in single coat অর্থাৎ তাহলে সিমেন্ট প্লাস্টার আমরা কয় কোট দেই, সাধারণত এক কোট দেই এবং সেটার থিকনেস 1/4 থেকে 1 ইঞ্চির মতো হয়ে থাকে। The plaster surface is cured for about 2 weeks অর্থাৎ ওইখানে পানি দিয়ে আমাদেরকে কি করতে হবে, 2 উইক পর্যন্ত এই প্লাস্টার সারফেসটাকে পানি দিতে হবে। Cement plaster is used in most important engineering construction like dams, reservoirs, irrigation, etc. অর্থাৎ সকল ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলোতে আমরা সাধারণত সিমেন্ট প্লাস্টার ইউজ করে থাকি। Then stucco plaster. The term stucco is generally applied to an ornamental coat of plaster on walls. এখানে কি করা হয় যে this is made either clean white shell lime এবং powdered মার্বেলের গুঁড়ো আর সিমেন্ট প্লাস্টার দিয়ে এটা তৈরি করা হয় স্টাকো প্লাস্টারটা। তো স্টাকো প্লাস্টারটা সাধারণত 3 কোটে দেওয়া হয়। 3 কোট, each coat is 1.5 inch thick. These coats are scratch coat, brown coat and finished coat অর্থাৎ তিনটা কোটের নাম কি, প্রথমটা স্ক্র্যাচ কোট, তারপরটা ব্রাউন কোট, তারপরটা ফিনিশ কোট। স্ক্র্যাচ কোট is generally 3/8 to 1/4 inch thick. The coat is travel hard and tight and deeply scratched just before setting in order to provide bond for the next coat অর্থাৎ এটা কি করা হয়, এটা একটু হার্ড কোট হয়, এই কোটটা একটু হার্ড হয় এবং টাইট হয়। প্রথম কোটটা একটু হার্ড এবং টাইট হবে এবং এটাকে খুব ভালো মতো স্ক্র্যাচ করে করে দিতে হবে যাতে একটা ভালো নেক্সট কোটের জন্য একটা ভালো একটা বন্ড তৈরি করে দিতে পারে। দেন ব্রাউন কোটের থিকনেস কত হবে, 3/8 থেকে হাফ এবং 2-3 days and then allowed to dry completely এটা 3 দিন অ্যাপ্লাই করা হবে 3/8 থেকে হাফ ইঞ্চি এবং তখন allowed to dry completely এটাকে ড্রাই করা হবে কমপ্লিটলি ভাবে। finished coat is then applied when all the works in the structure are completed অর্থাৎ যখন সব ধরনের কাজ কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা ফিনিশড কোটটা দিতে পারবো। নেক্সট হচ্ছে জিপসাম প্লাস্টার। জিপসাম প্লাস্টারটা কি, যে আমাদের জিপসাম থেকে ফার্স্টে কি ন্যাচারাল জিপসাম ইজ ক্রাশড অ্যান্ড গ্রাউন্ড টু ফাইন পাউডার অ্যান্ড হিটেড টু আ হাই টেম্পারেচার অর্থাৎ আমরা প্রথমে জিপসামটাকে ক্রাশড করে গুঁড়ো করে তারপরে হিট করব 125 থেকে 140 ডিগ্রি ফারেনহাইটে জিপসামটাকে হিট করার পরে আমরা প্লাস্টার অফ প্যারিস পাবো, যে প্রোডাক্টটা পাবো হিট করার পরে সেটাকে বলা হয় প্লাস্টার অফ প্যারিস। এরপরে এই প্লাস্টার অফ প্যারিস এবং স্যান্ডটাকে 1:3 1:4 রেশিওতে সাফিসিয়েন্ট ওয়াটারের সাথে মিক্সড করে আমরা এই ধরনের জিপসাম প্লাস্টারটা তৈরি করি। টু অ্যাভয়েড কুইক সেটিং রিটার্ডার ইন দ্য ফর্ম অফ কয়েল, sawdust, jute cutting etc. is used with gypsum plaster অর্থাৎ জিপসামের একটা প্রবাবিলিটি আছে কি এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় অর্থাৎ খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, সেজন্য আমরা কি করি এখানে রিটার্ডার হিসেবে বাধা যাতে তাড়াতাড়ি কুইক সেট না হয় সেজন্য আমরা কয়েল, sawdust অথবা জুট কাটিং ইউজ করি। নেক্সট হচ্ছে মোজাইক প্লাস্টার অর টেরাজো প্লাস্টার। This consists of marble chips or stone chips of half inch down size অর্থাৎ যে সকল চিপসের মার্বেল চিপস অথবা স্টোন চিপস যেগুলোর সাইজ হাফ ইঞ্চির থেকে কম এবং সেগুলো ইউজ করি এবং তার সাথে সিমেন্ট ইউজ করি 2:1 রেশিওতে। Sometimes the coloring ingredient is used with white cement in place of colored cement ঠিক আছে। তো কালার সিমেন্টের আমরা সাধারণত তাহলে এখানে হচ্ছে স্টোন চিপস এবং কালার সিমেন্ট ইউজ করি। The thickness of this type of plaster ranges from half to 1 inch. The ingredients are mixed thoroughly by adding water. Minimum amount of water is to be used, otherwise the color will be spoiled by efflorescence অর্থাৎ আমরা পানিটা খুব মিনিমাম অ্যামাউন্টের পানি যতটুকু দিতেই হবে সেইটুকু পরিমাণ পানি ইউজ করব, নাহলে কি হয় যে পানিতে যদি লবণ থাকে তাহলে ইফ্লোরেসেন্সের সৃষ্টি হতে পারে
এবং the mixture is then laid over a prepared subbase poked properly and leveled। যে এরপরে কি করা হয়, যে এরপরে এই যে বেজে আমরা করব সেই বেজটা প্রথমে হচ্ছে লেভেল করে নিতে হয় এবং ভালো মতো লেভেল এবং পোক্ট করে নিতে হয়। দ্য প্লাস্টার সারফেস শুড নট বি ডিস্টার্ব ফর 24 আওয়ার্স, অর্থাৎ 24 আওয়ার পর্যন্ত এই প্লাস্টার সারফেসে কোনো কিছুই করা যাবে না, কোনো প্রকার ডিস্টার্ব বা কোনো ধরনের কাজ ওই সারফেসে আর করা যাবে না। আফটার দ্যাট সারফেস শুড বি কেপ্ট, অর্থাৎ 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদেরকে এই 2 উইক পর্যন্ত এই সারফেসটাকে ময়েস্ট করে রাখতে হবে, অর্থাৎ পানি দিতে হবে। Then polishing is done by stone like carbonundum in plenty of water। অর্থাৎ কার্বোরেন্ডাম মানে কি, যে আমরা যে পাথর দিয়ে ঘষি না, সে পাথর দিয়ে ঘষতে হবে, পলিশিং করতে হবে এবং প্ল্যান্টি অফ ওয়াটার দিতে হবে। ফাইনালি দ্য সারফেস শুড বি ফিনিশড আপ উইথ সফট পাউডার স্লেট অ্যান্ড অক্সালিক অ্যাসিড অ্যান্ড থ্রো ওয়াশ উইথ ক্লিন ওয়াটার ইজ গিভেন। এরপরে কি করা হবে, যে আমরা পাথর দিয়ে ঘষে আমরা পলিশ করার পরে একদম 2 উইক পরে আমরা ওইটাকে কি করব, ফাইনালি যখন আমরা পাথর দিয়ে ঘষে ফেললাম তারপরে ওইখানে স্লেট পাউডার এবং অক্সালিক অ্যাসিড দিয়ে এবং ক্লিন ওয়াটার দিয়ে এই সারফেসটাকে আবার একটা ওয়াশ করে নিব। আফটার ওয়াশিং দ্য সারফেস ইজ অ্যালাউড টু ড্রাই অ্যান্ড ফিনিশড উইথ ওয়েব পলিশ। এরপরে আবার এক ধরনের পলিশ করতে হবে, ওটাকে ওয়েব পলিশ বলে। তারপরে মোজাইক প্লাস্টারটা শেষ হবে। স্যান্ড রাবিং, অনেক সময় দেখবেন কি প্লাস্টার করার পরে বালু বা সিমেন্টের একটা মিক্সচার দিয়ে এই সারফেসটাকে একটা রাব করে দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে স্যান্ড রাবিং। এবার লাইম পুনিং, লাইম পুনিংটা কি, যেটা হচ্ছে লাইম প্লাস্টার একটা থিন কোট, যেটা সাধারণত সিলিং বা ওয়ালে ইউজ করা হয়। দেখবেন যে সিলিংটা অনেক সময় সাদা চুন দিয়ে হচ্ছে আমরা কোট করে দেই, সেটাকে বলি আমরা সাধারণত লাইম পুনিং। দেন পয়েন্টিং, পয়েন্টিংটা কি, যে আমরা এই যে ব্রিক, দুইটা ব্রিক যে আমরা কানেক্ট করি, সেই ব্রিকের এই যে লাস্ট যে জায়গাগুলো থাকে সেই জায়গায় আমরা পয়েন্টিং করে দিই যাতে এই সারফেসটা আরো একটা বিউটিফুল অ্যাপিয়ারেন্স আনে। তো এই পয়েন্টিংটা কি ধরনের হতে পারে, টাক পয়েন্টিং হতে পারে, কাট পয়েন্টিং হতে পারে, রুল পয়েন্টিং হতে পারে, ভি পয়েন্টিং হতে পারে, এই ধরনের পয়েন্টিং হয়ে থাকে। ধন্যবাদ।